হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু এই রিলস ভিডিওগুলো অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনিও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে বাজিয়ে দিতে হবে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে আপনি খুব সহজে যে কোনো পিকচার দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। এই জন্য আমাদের সর্বপ্রথম পিকচারগুলো অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে। এর জন্য আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনের সাহায্য নিব। হয়তোবা এই অ্যাপ্লিকেশনটি অনেকে ইউজ করতে পারেন, যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রেও একসাথে দেখিয়ে দেবো যাতে খুব সহজে আপনারা এডিটিং করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমরা দুইটি উপায়ে রেশিওটাকে সিলেক্ট করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ এবং এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব। ওকে, এবং টেক্সটের ট্যাবটাকে ডিলিট করে দেবো, অথবা আপনি থিয়েটার থেকে ইমেজ সাইজ এবং এইখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন, যেটা আপনার সুবিধা সেইখান থেকে আপনি ইমেজ সাইজ অর্থাৎ রেশিওটাকে চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর আমরা এখান থেকে ফটো ইনপুট করবো, এর জন্য 3 নম্বর অপশন, অথবা আমরা এই অপশনটাকে ইউজ করতে পারি। ওকে, যেটাতে আপনার সুবিধা মনে হয়। দেন এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করবো, বয়েজ অথবা গার্লসের যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টিক মার্ক, এরপর এটাকে আমরা যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি আপনার মতো করে নেবেন। লেফট বা রাইট সাইড এগুলোকে মুভ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে গার্লসের পিকচারটা অ্যাড করার জন্য সেমভাবে ইম্পোর্ট, পিকচারটিকে সিলেক্ট করব, টিক মার্ক, এবং এটাকে যতটুকু প্রয়োজন হয় ততটুকু জুম করব। ওকে, করার পর এটাকে আমরা পাশাপাশি এইভাবে রেখে দিব। ওকে, এটাকে আমরা কিছুটা জুম করে নিব, কিছুটা বড় করে, দেন একদম পারফেক্টলি অ্যাডজাস্ট করব। ওকে, দেন এখান থেকে আমরা পিকচারটিকে সেভ করব। এর জন্য এখান থেকে আমরা সেভ যে অপশনটি দেখতে পাবো, এখানে ক্লিক করে এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারি। ওকে, আমাদের এটা সেভ হয়ে যাবে। দেন আমরা মিনিমাইজ অথবা ক্লোজ করে দিতে পারি অ্যাপ্লিকেশন। দেন আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ অপশনটিকে ইউজ করবো। এখানে টাইপ করবো HAILUO স্পেস AI। ওকে, জাস্ট এটা লিখে সার্চ করব এবং আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, যেটা লিখে সার্চ করেছি। জাস্ট আমরা এর উপরে ক্লিক করবো। আপনি একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট এটা কানেক্ট করে নেবেন, নিলে কিন্তু আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা এই যে স্টার অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করবো। ওকে, এবং এইখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও। ওকে, তো আমরা ইমেজ টু ভিডিওতে ক্লিক করবো এবং এখানে আমরা ইমেজের অপশন দেখবো, এখানে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা ইমেজটিকে সিলেক্ট করব, যেটা মাত্র এক্সপোর্ট করলাম। ওকে, আমরা এখান থেকে ইমেজটিকে সিলেক্ট করে আনবো, জাস্ট এটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে পাচ্ছেন লোডিং হচ্ছে। ওকে, এই যে এখানে আপলোড হচ্ছে। ওকে, নিচে কর্নারে যে সার্কেল মতো ঘুরতেছে, তো এখানে আপলোড হচ্ছে। এর মধ্যে আমরা এখানে প্রম্পটটিকে পেস্ট করে দিব। ওকে, এখানে যে প্রম্পট আছে লিপ কিসিং ইচ আদার। ওকে, আপনি আপনার মতো করে এখানে সকলে যে প্রম্পট ইউজ করা মূলত অনেকেই বুঝেন যে আপনি আপনার যেটা প্রয়োজন সেটা জাস্ট এখানে লিখবেন, লেখার পর এটা আপনি আপনার মতো করে এখানে প্রম্পটটিকে লিখে দিবেন। ওকে, প্রম্পটটি লেখা হয়ে গেলে এখান থেকে আমরা জাস্ট এই যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এটাও লোডিং নেবে, নিয়ে কিন্তু আমাদের ভিডিওটি প্রসেসিং হবে জেনারেটের জন্য। ওকে, ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেটিং হচ্ছে, অলরেডি পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। ওকে, এই যে এখানে জাস্ট আমাদের নেট কানেকশনের উপরে ভিত্তি করে এবং অনেক সময় সার্ভার অনেকটা চাপ থাকে, মূলত এইগুলো নিয়ে একটু কিছুটা সময় লাগে এবং নেটের উপরে অনেক সময় ডিপেন্ড করে, যেহেতু নেট অনেক সময় স্লো থাকে। তো আমাদের এই যে প্রসেসিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এই প্রসেসিং অর্থাৎ পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, এটা অবধি আমাদের এখানে ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি কিন্তু আমাদের প্লে হয়ে গেছে, এখানে দেখতেই পারছেন যে ভিডিওটি কিন্তু আমরা চাইছিলাম ওটা প্লে অর্থাৎ কমপ্লিট এখানে হয়ে গেছে। ওকে, তো এখন এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এর উপরে ক্লিক করবেন এবং এইখান থেকে থিয়েটার লাইন যে থিয়েটার অপশন, দেন হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে নিব। জাস্ট ডাউনলোড হয়ে যাবে, এখানে ফাইলে ডাউনলোড হয়ে গেছে। দেন এইটাকে আমরা যদি আরও এডিটিং করতে চাই, যেহেতু টিকটক বা লাইকেতে যদি আপলোড দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট এবং আমরা এই ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। ওকে, হ্যাঁ, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, ক্লিপটি অ্যাড হয়ে গেলে এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করবো এবং 9:60 রেশিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করব এইভাবে, এবং এইখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে, এবং এইখান থেকে চলে যাবো আমরা রাইট সাইডে লেন্স ক্যাটাগরিতে। ওকে, লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করব। দেন টিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্টিং থেকে ভিডিও এন্ডিং পর্যন্ত
এবং আমরা এখান থেকে প্রথম যে ক্লিপটা আছে এটা লেয়ার থেকে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার মিউজিক থাকলে এটাকে মিউট করে দিব যদি থাকে। দেন এখান থেকে আমরা ওভারলে অপশন, তারপর হচ্ছে অ্যাড ওভারলেতে, এবং আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে লাইব্রেরিতে। ওকে, লাইব্রেরিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা আপনি যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো একটু বর্ডার দেওয়ার জন্য। ওকে, যাতে আমরা একটা বর্ডার অ্যাড করতে পারি এখানে। মানে এটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, সরি এখান থেকে খুব লং হয়ে গেছে, তো আমরা এন্ডিং পর্যন্ত এবং স্টার্টিং পয়েন্টে চলে যাবো, যাওয়ার পর আবার অ্যাড ওভারলে এবং ভিডিওটিকে সিলেক্ট করবো যেটা মাত্রই অ্যাড করছে এখানে, এবং এইটাকে আমরা পারফেক্টলি অ্যাড করবো যাতে আমাদের বর্ডারটা বোঝা যায় যে আমাদের হচ্ছে এখানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, এখন দেখেন এখানে আমাদের বর্ডারটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমরা যদি ভিডিওকে প্লে করি, এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে প্লে হচ্ছে। এবং এইখানে আমরা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করতে পারেন যদি ডাউনলোড কিন্তু কোনো মিউজিক আপনার থেকে থাকে। ওকে, তো আমরা জাস্ট একটি মিউজিককে সিলেক্ট করে এখান থেকে আচ্ছা মিউজিকটা অ্যাড করে দিচ্ছি এবং মিউজিকটি ততটুকু স্পিল করে রাইটসের অংশটা ডিলিট করে নিব। ওকে, জাস্ট প্লে করলে মিউজিকটি প্লে করে দেখতে পারবেন। ওকে, দেন আমরা এখন ভিডিওটিকে এক্সপোর্ট করে নিব। তো এইভাবেই মূলত এই ধরনের ভিডিওগুলোকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, যেটা খুবই কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।